নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে সরকারের নয়া আপডেট সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, এই সরকারের নয়া আপডেট ডিএ নিয়ে তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও, যদিও বাংলার সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। ফের ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 14% হারেই মহার্ঘ ভাতা ঢুকবে তাদের অ্যাকাউন্টে। কিন্তু কেন স্রেফ এক মাসের জন্য 18% হারে ডিএ মিলবে, এবার সেটারও ব্যাখ্যা দিলেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, প্রথমত এপ্রিল মাসে মূল বেতনের সঙ্গে 10% হারে ডিএ যোগ করে মাইনে পেয়েছেন। মে মাসে 14% হারে মহার্ঘ ভাতা মিলছে, তবে জুন মাসে 14%-এর সঙ্গে আরও 4% যোগ করে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে জুলাই মাস থেকে কিন্তু পুনরায় 14% হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মূল বেতনের সঙ্গে এবার 18% ডিএ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই চাঞ্চল্যকর তথ্যটি আপডেটটি প্রকাশিত হয়েছিল, যিনি মলয়বাবু কনফেডারেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয়বাবু, যে এই ডিএ নিয়ে সুন্দরভাবে বিশ্লেষণটা করেছেন। তো আমরা সেটা আপডেটটি স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।